ত্রিপুরা ইনফো নিউজ আপডেট। রাজ্য সরকারের উদ্যোগে এবং জনজাতি কল্যাণ দপ্তরের ব্যবস্থাপনায় মুখ্যমন্ত্রী ট্রাইবেল ডেভেলপমেন্ট মিশন প্রকল্পের অন্তর্গত মোহনপুর পুর পরিষদ প্রাঙ্গণে জনজাতি মহিলাদের মধ্যে সুতা বিতরণ করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী রতন লাল নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন আমন্ত্রিত অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এই উদ্যোগের মাধ্যমে মহিলাদের ক্ষুদ্র শিল্প ও হ্যান্ডলুম কার্যক্রমে উৎসাহিত করার পাশাপাশি তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলাই সরকারের মূল লক্ষ্য বলে জানান বক্তারা। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান রাজ্য সরকার মহিলাদের ক্ষমতায়ন ও আত্মনির্ভরতার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জনজাতি মহিলাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। বক্তাদের মতে, জনজাতি পরিবারগুলির আর্থসামাজিক উন্নয়ন ছাড়া বিকশিত ত্রিপুরা গড়ার স্বপ্ন পূরণ সম্ভব নয়। সেই লক্ষ্যেই রাজ্য সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জনজাতি সমাজের উন্নয়নে কাজ করে চলেছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ, মন্ত্রী বিকাশ দেববর্মা। 25,000 খাইয়ে মোবো ভাগজাখা মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনার বিচিংতি কেন্দ্র তেমনি বিচিংতি যিনি বড় বিভাগে जों যখন সরকারা ফাইমানি পড়ে যিনি চেয়ার রংনি বাগै যিনি বসাপাতি রংনি বাগै হোস্টেল খুলক যাবই দङ নরনিয় বিধানসভাও যিনি সারनि नेतृत्वआव नरगो जागा गाहाम गाहाम स्कुल मांखा नवोदय स्कुल खुलक रिजाखा एकलव्य स्कुल खुलक रिजाखा आदि इमाम फुनवा सुगैमाया तिनियो सारनि नेतृत्वआव मोहनपुर आदि कलेज खरै कलेज खुलक रिजाखा साबो परिनाय निनि बसा आनि बसा जतनि बसा परिनाय আগরতলা থেকে পরিমাইয়া নখলা কলেজ খুলগরিখা নখলা এসডিএম অফিস খুলগরিখা নখলা যতই অফিস আদালত কোর্ট যতন খুলগরিখা চিনি স্যার আবার মনে স্যার বেলে বেলে হামবাই চিনি বড় রংনি বাগै সামুদাম দङ চিনি বড় রংনি বাগै সামুদাম দङ মাসাইয়া মানैया নখরৈ হুকরৈ রংনি বাগै সামুদাम दङ বড়নি এমএলএ চিনি স্যার আবার বসকাঙ্গ বিনি ইয়ানো খারাপ না খাইনাय बिनि लगे मा दंनाय बिनि याबो खराब मा फैनायसो जों कम बैसोनि साया सामुंबाय खायफुनगौ नरम नखरा मने प्रमाण जे स्कुल कलेज नवोदय स्कुल कोर्ट যত তিনিও জায়গা তুমি ফেগা এই কয়েকদিন বিসিঙ্গ जों एकलव्य स्कुल खुलगरि जानायनि बसानि बसा परिनाय जागा आमनि नाहामु चिनि बरं निबाले जों शुद्ध कम साया दीर्घ 35 বছর সিপিএম रो শুধু বুটি রাজনীতি ফেলাগাও মানি সরকার সং রাধাচরণ বাবু সং কিন্তু চিনি সরকার ফাইমানি পড়ে जों कम बाइया काम बाइसे प्रमाण मनि प्रमाण তিনি ওই এসডিএম অফিস কলেজ হোস্টেল নবোদয় একলব্য যত নংনি নকানো মনে হলো जों যতনি সাই অন্তদনি সরকার যতন উপলব্ধি সরকার খাজানি কাপতে বুঝছো जों मा বুঝিনাই সাবনি লগি দংনা নাংনাই जों मा বুঝিনাই সাবনি লগি দংখাই চিনি বসাপতি চাকরি মাননাই চিনি ভবিষ্যৎ নাই जों मा বুঝিনাই বুঝিওই जों याप्रि मा बारंनाय जों চিনি উরনি জনপ্রিয় বিধায়ক চিনি সানি ये लगी मा दंनाय बिनि यागनो खराब मा खानाय करा खानि दंना सामनि जागनो करा खानि दे करा खानि दे যতন বাজবে এডিসিনি উন্নয়ন পাহাড় এলাকানি উন্নয়ন বিরোধী দল নাইও বিভাজন বিজেপি জোট সরকার নাইও রাজ্যের ত্রিপুরা সরকারি উন্নয়ন জনজাতির উন্নয়ন এডিসিনি উন্নয়ন পাহাড় এলাকা উন্নয়ন বিরোধী দল নাইও বিভাজন বিজেপি জোট সরকার নাইও জনজাতি বুড়ি রকনি আত্মনির্ভরতা জনজাতি শিকলা শিকলা রকনি উন্নয়ন বিরোধী দল নাইও সাকাগনানি আবনি সাকাগনি সরকার
জনজাতি এলাকাও কোনো উন্নতি খাবে করি টাঙ্গাই 7.5 বছর বিজেপি জোট সরকার নেই আমলো জনজাতি এলাকাও কম বা উন্নতি খাই দেখা বলতে পারেন কিসের উন্নতি হয়েছে? আপনারা জানেন যে আমাদের রাজ্য সরকার এই যে ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার এখানে বসে আছেন বিকাশ দেববর্মা 3টা পুরস্কার পেয়েছে, জাতীয় পুরস্কার। শুধু জনজাতি উন্নয়নের জন্য কাজ করছে বলে 3টা পুরস্কার পেয়েছে, 3টা। আগের আমলে কি হয়েছে এটা বুঝতে হবে। আপনারা জানেন যে জনজাতি গোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন অর্থাৎ আর্থিক এবং সামাজিক উন্নয়নের জন্য এই সরকার সবসময় চেষ্টা করে এবং 3টে জাতীয় পুরস্কার অর্জন করেছে। পিএম জনমন এবং ধরতি আবার জনভাগিদারি অভিযান DAJY যেটা বলে সেরা পারফর্মিং স্টেট হিসাবে বেস্ট পারফর্মিং স্টেট 2টি পুরস্কার লাভ করেছে এবং উত্তর জেলা পিএম জনমন বাস্তবায়নের জন্য দেশের মধ্যে সেরা পারফর্মিং ডিস্ট্রিক্ট একটা পেয়েছে। রাজ্য সরকার 2টি পুরস্কার পেয়েছে আর শুধু একটা ডিস্ট্রিক্ট উত্তর ত্রিপুরা সেরা বেস্ট সারা দেশের মধ্যে নর্থ ডিস্ট্রিক্ট ইজ এ বেস্ট পারফর্মিং স্টেট। আপনারা জানেন যে বহু ছেলে মেয়ে বোর্ডিং হোস্টেলে থাকে, 460টা হোস্টেলের মধ্যে 37,773 জন সব জনজাতি ছাড়া কেউ থাকে না। এই 37,773 জনের বেশি আবাসিক ছাত্রছাত্রী, যেগুলি 164টা সরকারি হোস্টেল, 43টা হোস্টেল হলো TTIDC চালায়, 8টা স্কুল আশ্রম এবং আবাসিক বিদ্যালয় হোস্টেল, টোটাল NGO দ্বারা চলে 245টা। এই সব মিলিয়ে 460টা হোস্টেল জনজাতি এলাকায়, বাঙালি এলাকা না, জনজাতি এলাকায়। এদের এই যে হোস্টেলে থাকে পয়সা কিভাবে চলবে এই জন্য কে ঠিক করে? গভর্নমেন্ট ঠিক করে। আগের সরকার আমলে তাদের স্টাইপেন্ড কত ছিল? মাসে 50 রুপিস, 50। এত বছর সরকার চলেছে, মাত্র 50 টাকা দিয়েছে পার হেড। আর আমাদের সরকার এই 7.5 বছর করেছে 100 টাকা, ডাবল করে দিয়েছে। এটাকে বুঝতে হবে। 8ম শ্রেণী পর্যন্ত যারা জনজাতি ছাত্রছাত্রী যারা প্রাক মাধ্যমিক বিশেষ করে 7-8-এ পড়ে তাদের বৃত্তি পাচ্ছে, বৃত্তি স্কলারশিপ যাকে ইংরেজিতে বলে, এরা পাচ্ছে 400 টাকা ছিল, এটাকে আমরা করেছি 1000 টাকা। তো টুয়ার্ডস ট্রাইবেল জনজাতিদের প্রতি এই সরকারের মনোভাব কি এটা দিয়ে বোঝা যায়। এবং যারা জনজাতি এই যে হোস্টেলে থাকে 100টি জনজাতি হোস্টেলের স্মার্ট ক্লাসরুম, ট্রাইবেলরা পিছিয়ে থাকলে রাজ্যের ডেভেলপমেন্ট হবে না। বিজেপি কি চায়? বিজেপি চায় রাজ্য উন্নয়ন এবং বিজেপি চায় আত্মনির্ভর এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, সবকা সাথ সবকা বিকাশ। এই যে চায়, এই জন্য তাদের এই যে ক্লাসরুম আছে, স্মার্ট ক্লাসরুম দেখবেন বেসরকারি স্কুলে আছে, অনেক স্কুলে আছে। এখন ট্রাইবেল এলাকার সব স্কুলে 100টি জনজাতি হোস্টেলে স্মার্ট ক্লাসরুম করে ব্যবস্থা করেছে। এবং যারা ইংরেজি, গণিত এবং বিজ্ঞানে যারা দুর্বল আছে তাদেরকে 10 মাসের জন্য বিশেষ কোচিং দেওয়া হয়, যাতে মাধ্যমিক পরীক্ষা 12 পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারে। এই জন্য স্পেশাল কোচিং এর ব্যবস্থা করে দিয়েছে। 18-19 বছরে, যেখানে যে বছর আমরা প্রথম এসেছি, মোট 29টা হোস্টেল নির্মাণ করা হয়েছে, 22টা হোস্টেলের নির্মাণ কাজ চলছে, আরো 47টা হোস্টেলের নির্মাণ কাজ শীঘ্রই শুরু হবে। আসেন একলব্য একটু আগে বলেছে, ত্রিপুরাতে একলব্য স্কুলে কারা পড়ে? জনজাতিরা। আমি ভর্তি হতে পারবো না, এখানে যারা আছে শঙ্করদেব ভর্তি হতে পারবে না। কারা ভর্তি হতে পারবে? ট্রাইবেল। তাহলে এই রাজ্যে সবকিছু ফ্রি। একলব্য স্কুল মানে হোস্টেলে যাওয়ার পর্যন্ত গার্জিয়ানদের 1 টাকাও লাগবে না। তাহলে এই রাজ্যে কটা ছিল স্কুল? 4টে। এখন কটা স্যাংশন করেছে? 21টা স্কুল করেছে এবং এর মধ্যে 12টা অলরেডি চালু হয়ে গেছে এবং আরো 6টা স্কুল এই 26-এ চালু করা হবে
এবং আগামী 2 বছরের মধ্যে সমস্ত যা আছে 21 সব চালু হয়ে যাবে। এই সরকারের ব্যবস্থা অনুযায়ী সবচেয়ে ইম্পর্টেন্ট জনজাতির আর্থিক সামাজিক উন্নয়ন করতে হবে। তো এটার জন্য একটা মিশন আছে, একটা প্রকল্প আছে আমাদের মুখ্যমন্ত্রী রাবার মিশন। মুখ্যমন্ত্রী রাবার মিশন, এর রাবার মিশনের প্ল্যান ছিল 21-22 থেকে 25-26-এর মধ্যে 30,000 হেক্টর জমিতে রাবার চাষ করা হবে। এটা দেওয়ার পরে ট্রাইবেলদের মধ্যে বিরাট ভাবে সাড়া জেগেছে। তাড়াতাড়ি 30,000 থেকে বাড়িয়ে সরকার করেছে 69,000 হেক্টর, এবং আপনারা দেখবেন এর মধ্যেই এখন পর্যন্ত 69,855 হেক্টর জমিতে রাবার চাষ হয়ে গেছে। কতজন লাভবান হয়েছে? 89,644 জন বেনিফিশিয়ারি লাভবান হয়েছে। এবং ওই রাবারকে ঠিক করার জন্য যাতে আমরা 46টা বৃহৎ আকারের স্মোক হাউস অর্থাৎ যেখানে তৈরি করে To Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.